এই যে বাবা কোথায়? এই যে সোনা বাবা। হে এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, আর সেটা সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। সো এই পার্টটায় দেখে নাও পুটুস কী কী দুষ্টু করেছে। পুটুস কিন্তু খুবই মজা পেয়েছে, ও মনির করে ঘুরে বেড়াচ্ছে, সবাই করে ঘুরে বেড়াচ্ছে। বলেছিলাম সোনামা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি মা আমার হাজব্যান্ড সবাই গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। এই ফাঁকে আমরা একটু ভিডিও করে নিয়েছি, চারিদিকটা একটু ঘুরে দেখে নিয়েছি মন্দিরের ভেতরে ঢোকার আগেই। দেখো তারপর এখান থেকে একটু ছবি তুলে নিচ্ছি আমি আর বুনু, আর ভিডিও করে নিচ্ছি। পুটুস ভীষণই মানে কি বলবো, ও শুধু চিন্তা করছে আমি কখন নামবো। দেখো কোলে মোটেও থাকবে না, শুধু কাত হয়ে যাচ্ছিল, ও নিচে নেমে যাবে, ও একটুও থাকবে না উপরে কোলে। তারপর আমরা চারিদিকটা ঘুরে বেড়াচ্ছিলাম, আর ওরা ওখানে স্নান করছিল। এবার আমাদের ডাক পড়ে গেছে, তাই আমরা আরেকটুখানি টাইম নিয়ে চারিদিকটা আবার একটু ঘুরে আরেকটা ঘাটের সাইডে আমরা যাচ্ছিলাম। এই দেখো আমার দুতুটা কি করছে। মায়ের সাথে খেলতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের। কি জানি তা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে দুতুটা। এইগুলো ভীষণই মিস করব পরে যখন বড় হয়ে যাবে, তখন দুজনে মিলে বলবো, দেখাবো যে দেখো তুমি কত দুতু ছিলে, কত মিষ্টি মিষ্টি দুষ্টুমি করতে। সো বন্ধুরা, পুটুসের ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো কিন্তু। এরপর আমাদের ফোন চলে আসলো, আমাদের শীঘ্রই চলে যেতে হবে, কারণ আবার মন্দিরে ঢোকার লাইনেও দিতে হবে। তাই যত তাড়াতাড়ি পারছি আমরা ছুট দিচ্ছি আর একটু ডুঙ্গু ডুঙ্গু করে যাচ্ছি। পুটুস তো ভাবছে ভীষণই মজা পাচ্ছে, ধুম ধুম করে যাচ্ছি আসছি। মনি ভিডিও করে দিচ্ছে, মনিকে তো আমরা একটাও ছবি তুলে দিচ্ছি না, কারণ মনি চান্সই পাচ্ছে না ছবি তোলার, ও শুধু আমাদেরই করে দিচ্ছে। তো যাই হোক, অনেক ভিডিও দিতে পাচ্ছি না, পরে তোমাদেরকে দেখাবো আমাদের ভিডিওটা কেমন লাগে। দেখো আমরা রাস্তা ঘুরিয়ে ফেলেছি। এই যে আমরা রেডি হয়ে গেছি, মন্দিরে ঢুকবো। বাবার কোলে দেখো থাকছে না, মানে ওকে নামিয়ে দিতে হবে। আমি নেমে যাব, দেখো মাথা চুল করছে, দেখেছো? ও এখন ওপরে আর কোলে থাকবে না, ওই দেখো কাত হয়ে নিচে পড়ে যাচ্ছে। এরপর সোনামা বাবারাও চলে আসলো, আমরা লাইন দেব। আমরা মন্দিরে পুজো দিয়ে এসেছি, যেহেতু ফোন নিয়ে যাওয়া যাবে না। প্রসাদ নিয়ে পুজো দিয়েছে, এই দেখো ছুটে ছুটে বেড়াচ্ছে। ও আর কোলে থাকবেই না, গার্ড পর্যন্ত চারিদিকে সবাই হাসাহাসি করছে। তো পাখি ডাকছে, পাখিকে ডাকছো, পাখিকে ডাকছো, আয় পাখি আয়, আয় পাখি আয়, আয় পাখি। বাবা ওকে কিছুতেই ধরে রাখতে পারছে না, কারণ ও বাবা ছাড়া কিন্তু কিছুই বোঝে না। এখন আর বাবাকেও পাত্তা দিচ্ছে না। ও এখন খোলা মাঠ পেয়েছে, খোলা জায়গা পেয়েছে, উঠোনের থেকেও ভীষণ বড়, আমি এখানেই ঘুরে বেড়াবো। তারপর আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে বেলুড়ের পথে যাত্রা করলাম। বেলুড়ে খুব একটা টাইম পাইনি, সন্ধেই হয়ে এসেছে। আমরা ফেরিতে উঠে পড়েছি। কি সুন্দর লাগছে না দক্ষিণেশ্বর এখান থেকে, খুবই দারুণ লাগছে। আর যত ভিড় দেখো, প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা সিট পেয়েছি, কিন্তু সামনে দাঁড়িয়ে যে কত সুন্দর ভিউগুলো আছে ওইগুলো দেখার মজাই আলাদা। কিন্তু বাবু আমাদের কোলে ছিল না, ও ঠাম্মির কোলে ছিল, যেহেতু জল সামনে। আমরা একটু ভিডিও করে নিয়েছি। আর সন্ধ্যের বেলাটা এতটা সুন্দর লাগছিল, কি বলবো বন্ধু তোমাদের, দারুণ লাগছিল। এখানে আমরা একটু কাপল দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম। বেলুড় মঠে গেলাম, সেখানে খুব একটা ভিডিও করা হয়নি, ছবি তোলা হয়নি, যেহেতু বাড়ি যাওয়ার তাড়া রয়েছে। বাড়িতেও আরেকটা স্পেশাল সারপ্রাইজ ছিল, আর বাপের বাড়ি গিয়েছিলাম। এই যে আমাদের দক্ষিণেশ্বর কমপ্লিট করে বাপের বাড়ি গিয়ে আমরা কেক কাট করেছি। আর এই কেকটা পুটুসের মাসিমণি বানিয়েছে। কেমন লাগলো তোমরা জানিও কিন্তু। পুটুস কাটবে বলে কি তারা।